বস্তা করে না না স্যার এগুলো আমি হলুদের বস্তা দেন আমি এগুলো কোনো রং টং নাই 100% মদিনা মুড়ির প্যাকেটটা এটাও নকল করছেন। আপনার নাম তো হলো মায়ের দোয়া বৈশাখী ফুড প্রোডাক্টস এই যে আমরা লুজ বাজারটা আমরা বিক্রি করি না। প্যাকেটটা কি আপনি বানাইছেন? না কোনটা আমরা বানাই। তো এটা আপনি আরেকজনের শুধু প্যাকিং করেছেন এখানে? হ্যাঁ শুধু প্যাকেট। আমরা প্যাকেট কিনেছেন কোথা থেকে? ওই চক বাজার থেকে নিয়ে আসছে। কয় ধরনের মুড়ি বিক্রি করেন? কয় ধরনের মুড়ি প্যাকেট করেন? এক ধরনের না আর বেশি ধরনের? না। আর ওই যে কয়েলের প্যাকেট কয়েল ডিলারটা নিয়ে এসে প্যাকেট করেন? না এগুলা কোন প্যাকেট খাবারের সাথে কয়েল চলবে একসাথে এক জায়গায়? ওইদিকে বস্তার মধ্যে কিছু আছে সাদা চিনি একসাথে? না সাদা চিনি না, সাদা চিনি আমি ইয়াতে না বিক্রি করি। এও ক্যান্টনমেন্টে লুজ দিতে আছে ইয়া প্যাকেট দিতে। সাদা চিনিটা বলেন কোথায়? সাদা চিনি আমরা ডাইরেক্ট চিনি আনি। কই এখন কই বস্তা কই? এখন তো নাই। হ্যাঁ এই প্যাকেটটা কি সাদা চিনি দেন না লাল চিনি? এটা সাদা চিনি। না সাদা না, এটা লাল। এটা উনি বলছে সাদা চিনি দেয়, ওন শেষ হয়ে গেছে দেখি এটা এটাতে কি আছে? এটা নিচে কি? এটা তো বস্তা দেখি। এই যে চাউলের গুঁড়ি বেসন চালের এই যে ব্যাপক তেলাপোকা করছে যে প্রচুর পরিমাণে। মুড়ির সাথে তো তেলাপোকা ঢুকে যাচ্ছে। সর্বনাশ করছে। হ্যাঁ তেলাপোকা চাষ করেন নাকি আপনি? না এটা আল্লাহ রে আল্লাহ। এটা যে এখানে আপনি মুড়ি এখানে তেলাপোকা ঢুকে যায়। না না কি অবস্থা? এই যে চিনির ভিতর তো তেলাপোকা ঢুকে গেছে। ছাড়া হয় না। এটা আমি এইভাবে থাকলে তো অবশ্যই ঢুকবে। এর ভেতর কি আছে? চিনি আছে তো। এই যে চিনি অনেক পুরাতন, নষ্ট হয়ে গেছে এগুলো। এটা মেয়াদ আছে? এই ড্যামেজ মাল স্যার, ড্যামেজ মাল। এই সর্বনাশ করছে ড্যামেজ। এই বস্তার ভিতরে ঘুরতেছে দেখেছেন? ড্যামেজ মাল। কি করবেন এটা? তো ড্যামেজ মাল লিখে দিবেন কেন? এটা ভালো আছে। কি বলবো আপনি? এগুলা আবার যারা এটা তো আপনি মিস করবেন যে মুড়ি টুড়ি সব এগুলা স্যার 50 টাকা কেজি বেশি হলে আমরা ওই যে এই গরুর খাবার দেখছেন কি অবস্থা ভিতরে। ওইদিকে মুড়ির প্যাকেট আর আছে? মুড়ির প্যাকেট ওই পাশে কি আছে? ওই পাশে ওই যে মুড়ি আর কয়েল। আচ্ছা ভয়াবহ চিত্র। সরিষার তেল। এটা ডিলারটা আনি। সরিষার তেলের কথা তো এতক্ষণ আপনি বলেননি। নাম তো এই ভ্যারাইটিজের মাল দিছি। এই বোতল কি আপনি করেন? না এগুলা কোনো কিছু এটা তো সরাসরি কোম্পানি। কোন কোম্পানির থেকে আনেন? এর মধ্যে না। কোন জায়গায় এটা? হ্যাঁ এটা নরসিংদী। নরসিংদী থেকে আনেন? দেখি কবে আনছেন, আমাকে কাগজ দেখান তো। মদিনা সরিষার তেল মুড়ি। এটা এইগুলো কি? এটা কয়েল? না না কয়েলের ঝামেলা আছে। এই যে কয়েল, খালি কয়েল তো। মুড়ি প্যাকেট আপনি করেন? মুড়ি কোথা থেকে আনেন? কোন মিল থেকে আনেন? মানে আপনি ওই যে লুজ বস্তা কিনেন এরপরে প্যাকেট করেন, কারণ নাম দিয়েছেন মদিনা মুড়ি, আপনি তো মদিনা না। হ্যাঁ ঠিকানা ওই যে আমার তো ওই যে দেখলাম যে আপনার সরিষার তেল মদিনা, মুড়িও মদিনা। ইউরিয়া ফ্রি, তার মানে ইউরিয়া ফ্রি দিয়ে দিচ্ছে। আপনাকে দিতে দেওয়ার পয়সা লাগে না, তেল কিনার ওটা দেয়। আপনি ইউরিয়া সার দিয়ে তৈরি করছেন মুড়িটা? লিখেছেন তো ইউরিয়া ফ্রি দিয়েছেন? এগুলো তো মিলে তো আমরা আনি বিক্রি করি। লিখেছেন তো ইউরিয়া ফ্রি। ইউরিয়া ফ্রি বলতে বোঝাচ্ছে ইউরিয়া মুক্ত আর কি। ইউরিয়া মানে দেয়নি, আচ্ছা মানে ইউরিয়া ফ্রি দিয়ে দিয়েছে কিনা? ওকে বাই। আর কয়েল কোথা থেকে আনেন? কয়েল ডিলার আছে স্যার, এই যে মদিনা কোম্পানির সত্তা আছে। মদিনা কোম্পানির থেকে এটা কি তেল নেওয়ার? আর মুড়ি? মুড়িতে আমরা এই যে আপনি নিজে প্যাকেট করেন, কিন্তু মদিনা নাম দিয়ে কেন প্যাকেট করছেন? আপনি তো মদিনা না। এটা ফ্যাক্টরির নাম কি? নাম নাই, ঠিকানাও নাই। এটার ওজন কত, মূল্য কত, কিছুই তো লেখা নেই।
আপনি ওই যে যেটা রং দিয়ে সাদা চিনিকে লাল করেন ওই না। রংটা কই? ওই ধরনের কোনো সিস্টেম আমার কাছে নেই স্যার। নাই। না, আমি ডাইরেক্ট মাল আনি, এটা মনে করেন রেশনের মাল আর এই মনে করেন মিলের মাল, যে কোনো খাওয়ার মধ্যে কোনো কি বিন্দু মাত্র কোনো কিছু মিক্স করেন। আচ্ছা, রেশনের মাল আরেকটা বললেন না নর্থ বেঙ্গল মিল থেকে আসে? জি, ওটা পার্টিকে এটা ভাড়া নাম্বার আছে। আসেন, আপনি এদিকে আসেন, এদিকে কাগজ ঘুরে নেই, ক্যামেরার কাগজ? সামনে বলেন। হরিয়ানাতে কথা বলতে Invoice? বাইরে আসে। এখানে আসেন, বলেন এখানে আপনি কি কি কাজ করেন? হ্যাঁ, সমস্যা নেই। এগুলো এই যে এদিকে আমরা এদিকে তাকাই বলুন। ডাইরেক্ট চিনে আনি, রেডের কিংবা রেশনের মাল ক্যান্টনমেন্টের কিংবা ইয়ের কাছে ডাইরেক্ট মেইলের মাল আমাদের একজন আনি দেয়। আমরা এটা প্যাকেট করি, প্যাকেটটা কোথা থেকে আনেন? ওখানে আপনি বলে দেন যে এইভাবে প্যাকেট তৈরি করি। কিছু বলেন না? এরকম প্যাকেট তৈরি করে থাকে? এভেলেবেল পাওয়া যায়। তো সরকারি যেটা চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের ওটার প্যাকেট দেখেছেন আপনি? কখনোই দেখেন না? তো হুবহু প্যাকেট এটা আপনি পেলেন কিভাবে? বলতে মনে করেন যে আমি তো প্রথমে লুজ বাজার বিক্রি করতাম 5 কেজি 10 কেজি করে। হ্যাঁ, এটাতে এটা প্যাকেট চলে, দোকানদারের কাছে কম কি তো যেটা ওই প্যাকেটে যে চিনিটা সরকার থেকে বিক্রি করে ওটার দাম হলো, মোড়কের দাম হলো 140 টাকা কেজি। আপনি কত দিয়েছেন? 70 টাকা। তো আপনি বেশি বিক্রি করছেন কেন? এই জায়গাতে আমি বলছি আর কোনটা ভুল? ভুল আর কোনটা? সরকারি চিনির প্যাকেট যে নকল করে আগে তো জানতাম না যে এটা অবৈধ কিংবা এই ধরনের মনে করেন। এখন তো আপনি জানতেন না? না, আমরা বেশিরভাগই মনে করি এটা অ্যাভেলেবল বেশি। এমন না যে এমন অনেক বেশি না। আমি চিনি এখন আপনার কয় বস্তা আছে? চিনি আছে 20 বস্তা। 20 বস্তা? 100 প্লাস। 105 বস্তা আমরা বলছি। 105 বস্তা। তাহলে 120 বস্তা বলুন। 20 বস্তা আমরা লুজ। ও 20 বস্তা লুজ। 20 বস্তা লুজ। এখন প্রক্রিয়া করেনি সেটা। আর হলো আপনি অলরেডি প্যাকেট করে ফেলেছেন বাকিটা। তো এটা কোথায় আপনার দেন? এই কোন দোকানে? ভালো করে গণেন, প্যাকেট কত বস্তা? নাম বলেন তো দেখতে মার্কেট। না কয়েকটা বলেন তো কোন? এই যে আমরা এই যে প্লাস না, এক্সাক্ট ফিগার হবে না। বেশি দূরে যান না, এখানে নাম বলেন তো একটা বসুন্ধরার ভিতরে দেন। এক একজন এক এক এলাকা খায়। বসুন্ধরার ভিতরে দেন, আবাসিক এলাকার ভিতরে না, আবাসিক কোন দোকান ছোট বা সুপার শপ যেগুলো আছে ওগুলোতে যান না? না, আবাসিক আমরা তো পাই তো প্যাকেট পাই এই লোকাল চিনির প্যাকেট। এটা স্যার বহুত জন আছে, সেটা আমি একলা। আর কে কে আছে? এটা আমি জানি না, তবে আমি ছাড়াও অনেক জন দিই। আপনি বললেন বহুত জন আছে। বহুত জন দেয়, মানে যে জায়গায় আমি না দেই, এই জায়গায় মনে করেন আরেকজন দেয়। বলে হ্যাঁ, তো আমি চিনি না। নাম বলেন যে আপনি ব্যবসা করবেন ভালো কথা, কিন্তু আপনি সরকারি প্যাকেটটা, সরকারি চিনির যে প্যাকেটটা আছে ওটা নকল করে ওটাতে বেশি দামে চিনি বিক্রি করছেন। জি এটা তো অন্যায় না? জি আর এরপরে মুড়ির নাম দিচ্ছেন মদিনা মুড়ি, কিন্তু আপনি বাইরের থেকে লুজ মুড়ি কিনে আনেন। তাহলে হয় আপনার যে মায়ের দোয়া আসছে ওর আপনার নাম, তাহলে মায়ের দোয়া নামে আপনি লেভেল করবেন, আপনার মদিনা মুড়ি নামে এই পর্যন্ত তার যাইতে পারি, চেষ্টা করছে। আমরা কোনো ব্যক্তি মনে আচ্ছা, এরপরে সরকারি চিনি ছাড়া আরেকটা প্যাকেট পাইছি চিনির, ওটাতে শুধু লেখা আছে কি, ওটার কি জানি, ওটাও কি মদিনা কি রিফাইন্ড বলতে 100% না, ওই যে ওটা ফ্যাক্টরির নাম ফ্রেশ একটা প্যাকেট নিয়ে কোয়ালিটি কোয়ালিটি ফুড ওটা প্রোডাক্টস। কোম্পানির নাম কি দেখছেন? ওরকম নাম আছে এই একটা প্যাকেট ওই ওখানে প্যাকেট আছে। সাদা চিনি বিক্রি করেন না? গুড, লাল চিনি ঠিক আছে। 102 বস্তা হচ্ছে প্যাকেটজাত, আর 20টা হচ্ছে ওই লুজ। লুজ। কোনটা দেখি? হ্যাঁ, এই যে ওইটা না, আরেকটা আছে। 100% রিফাইন্ড যেটা লিখেছেন, এখানে সাদা চিনি দেন। এগুলা সাদা চিনি দিই না, এগুলা মনে করেন লাল চিনি শেষ হয়ে যায়, এগুলো পলিথলে এটা একটু ঢুকে দিই। তখন সাদাটা এখানে ঢুকান, না সাদাটা না, লালটাই ঢুকান। আচ্ছা, এখানে মোড়কজাতকারী ও বাজারজাতকারীর নাম লেখা রাজধানী ফুড প্রোডাক্টস। রাজধানী ফুড প্রোডাক্টস এগুলা কোনো ঠিকানা নেই, আমি জানি না স্যার। এগুলো শুধু আমরা যাই সব বাজারতে মনে করেন যে কিনে আনি, মানে রেডিমেড প্যাকেটটাই কিনে নিয়ে আসেন। সব জায়গাতে হয়। এটা আপনি চিনেন না? রাজধানী ফুড না, প্রোডাক্ট চিনেন? কোনোটাই চিনি না, এটাও চিনি না যে মনে করেন। আর আরেকটা বিষয়, এখানে যে বিএসটি এর চিহ্ন, হ্যাঁ, এটা কি এগুলা আপনি দিয়েছেন? না, আমরা কোনো কিছু এটার মধ্যে আমরা কোনো হাত নেই। জাস্ট এমনি বলি কিনি আনি বিক্রি করি। তো এটা কি আপনি কি ঠিক কাজ করতেছেন বলেন? না, তো স্যার ঠিক আছে, ঠিক না তো আপনি দেখি। কতদিন ধরে ব্যবসা করছেন? এই 6-7 মাস। এর আগে কি করতেন? এর আগে চালাতাম সিএনজি চালাতেন, এখন এই ব্যবসা করছেন, অবৈধ ব্যবসা। এখন তো অবৈধ স্যার। ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস, নিয়মিত যে অভিযান হচ্ছে এই চিনির উপরে, এগুলো দেখেন না? বা আসলে- এগুলো আপনাকে কনসার্ন করে? আসলে আমার তো বাটন নেই, এই বাটন আমার তো আর ইয়া নাই। বাটনে লাগে না। এই তো আপনি এত বড় বিজনেস করতেছেন, মানে কেউ এটা সতর্ক করেনি? এরকম জানলে কেউ মনে করেন বিপদে দেন, এদিকে কথা বলেন। কেউ সতর্ক করেনি আপনাকে এখন?